আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। পবিত্র কোরবানিদের জামাতের পর কোরবানি করে এখন সবাই ব্যস্ত গরু বানানে। ইনশাল্লাহ দেশ ও দেশের বাহিরে দূর প্রবাসে যে যেখানে আছেন সবাইকে জানাই ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আশা করছি সবাই ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকেন। দোয়া করি আল্লাহ যেন সবাইকে সুন্দরভাবে ঈদ উদযাপন করার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। আসলে কোরবানিটা এরকম একটা জিনিস, আমরা যারা কোরবানি দিচ্ছেন সবাই কোরবানির সহি নিয়ম পালন করে তারপরে কোরবানি দিতে হবে। এই জিনিসটা আমার মনে হয় অনেকেই, শতকরা অনেকেই অনেক কোরবানি দিতে গিয়ে ভুল করে, কারণ এই ভুলটা করা যাবে না। কোরবানি হলো এটা আমাদের প্রিয় ইসমাইল নবীর আদর্শ, এবং ইসমাইল নবী নিজের জান কোরবান দিতে গিয়ে আজকে আমাদের জন্য যে কোরবানি নিয়ে আসলেন, ওই কোরবানি আমরা ওইভাবে দিব যাতে আল্লাহ তাআলার সন্তুষ্টর জন্য কোরবানি দিতে পারি। কারণ কোরবানি দেওয়ার নিয়ম হলো আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, আর সবাই বিশেষভাবে ওই জিনিসটা লক্ষ্য করেই কোরবানি দিতে হবে। তো আশা করি সবাই ভালো আছেন যারা দূর প্রবাসে আছে, কারণ প্রবাসী ভাইদেরকে সবাইকে আমার অন্তর থেকে আমি তাদেরকে জানাই ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন। কারণ তারা প্রবাসে থাকে বাংলাদেশে যে অর্থ পাঠায়, সেই অর্থ দিয়ে আজকে বাংলাদেশ অনেক চাঙ্গা। হ্যাঁ, আরও আছে, বাংলাদেশেরকে অর্থ দিয়ে বাংলাদেশ অনেক চাঙ্গা হয়ে গেছে। তো আমাদের প্রবাসী ভাইদের জন্য সবাই দোয়া করবেন। প্রবাসী ভাইরা ভালো থাকলে আমরা সবাই ভালো থাকি ইনশাল্লাহ। তাদের জন্য সবাই দোয়া করবেন, তারা যেত সুন্দর সুস্থভাবে থাকতে পারে, তারাও আমাদের মতো ঈদ উদযাপন